আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হলো অ্যাভোকাডো দিয়ে ব্রেকফাস্ট। না, এরকমটা মোটেই মাথায় ছিল না যে আজ সারাদিন হেলদি খাবো বা হেলদি দিয়ে শুরু করব। গতকাল হাঁটতে হাঁটতে পাশের সুপার মার্কেটটায় গেছিলাম, তো ওখানে দেখলাম অ্যাভোকাডো 29 টাকা পিস নাকি। তো নিয়ে দিলাম 4-5টা। তো সকালবেলা উঠে গিন্নি আর শালি দুজন মিলে ঠিক করলো অ্যাভোকাডো টোস্ট বানানো হবে। আমি তো ফলটা এমনি খাবো ভেবেছিলাম। তো ওরা দেখলাম পেঁয়াজ লঙ্কা নুন সব মেখে বেশ সুন্দরভাবে মুড়ি চানাচুর মাখার মতো করে অ্যাভোকাডো টোস্ট, এটা নাকি প্রিমিয়াম ফল আবার। তো যাই হোক, হেলদি ফল শুনেছি, তো সেই মতো আজকে ব্রেকফাস্টটা এভাবেই শুরু হলো আমাদের। আমি যদি একবার বলেছিলাম যে এমনি এমনি কেটে স্যালাড বানিয়ে খাওয়া যায় না, তো ওদের নাকি অ্যাভোকাডোর টেস্টটা ভালো লাগে না। তাই পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো যাতে এই টেস্টটা ডমিনেট না করতে পারে। আমার কিন্তু অ্যাভোকাডোর টেস্টটা খুব ভালো লাগে। পাকা অ্যাভোকাডো কিছুটা ওই আতা টাইপের, একটু বড় রকম দেখতে, নোনা ফল বলতো আমাদের ওখানে, ওই রকম টেস্ট, আবার একটু অন্য টাইপের, কিন্তু আমার ভালো লাগে টেস্টটা। আবার এই যে টোস্ট বানিয়েছিল ওরা, এটাও খেতে আমার দিব্যি লাগে। কিন্তু ফ্রেঞ্চ টোস্ট ব্যাপারটা, ওটা আমার অতটা ভালো লাগে না, মানে আমাদের ইন্ডিয়ান স্টাইলের ফ্রেঞ্চ টোস্ট যেটা। বেশ দিব্যি বানায় কিন্তু এরা এইসব খাবার দাবার। আমার সকালে উঠে লুচি ছোলার ডাল বা লুচি ঘুগনি, লুচি পায়েস, কিংবা আলু সেদ্ধ ভাত, গরম ভাতে হালকা ঘি, একটু ডিম ভাজা, আলু ভাতে মাখানো, ডাল সেদ্ধ বা পাতলা করে মুসুর ডাল, এসব হলে ভালোই লাগে। কিন্তু ওদের এসব খাবার দিলে খুব ভালো লাগে ওদের খেতে। আমারও যে মন্দ লাগে তা নয়, আমার বাঙালি খাবারের সাথে সাথে আবার সাউথ ইন্ডিয়ান যে ব্রেকফাস্টগুলো আইটেম আছে সেগুলোও বেশ ভালো লাগে। এই দেখুন, ইডলি সাম্বার দিয়ে ডিপ করে আবার এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পয়েন্টগুলোতে বেশ সুন্দর সুন্দর রাইস পাওয়া যায়। পালক রাইস, টমেটো রাইস, মানে ভেজ পোলাও টাইপের, বিসিবেলি ভাত, এটা খিচুড়ি টাইপের। আর কেসারি ভাত বলে একটা পাওয়া যায়, মানে সুজির হালুয়া, আনারস দিয়ে, বেশ কেসার দিয়ে, সুন্দর হলুদ কালারের লাগে। দোসা ব্যাপারটা মোটামুটি, আমার এই ক্রিস্পি দোসার ব্যাপারটা ভালো লাগে না। কিন্তু নীর দোসা বা সেট দোসা, একটু নরম টাইপের যেগুলো, মাইলারি দোসা, চাটনি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান তো সমান থাক, আপাতত ইংলিশ ব্রেকফাস্টে ফিরে আসি। কি সুন্দর বানিয়েছে দেখুন ওরা, ডিম সেদ্ধ দিয়ে, লেটুস শাক দিয়ে, আর এই অ্যাভোকাডোর পেস্টটা দিয়ে পাউরুটির মাঝখানে সুন্দর একটা স্যান্ডউইচ বানিয়ে ফেললো। বেশিক্ষণ লাগে না, আবার খেতেও বেশ ভালো লাগে। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা ভালোই। অ্যাভোকাডো টোস্টটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কিছু কাজ ছিল, তো ভাবলাম একটু কফি খেয়ে নিই। ফিল্টারের কফি খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, এখানকার সকালে ব্রেকফাস্ট পয়েন্টগুলোতে সুন্দর সুন্দর রাইস করে, তো একটু রাইস দেখে আমারও লোভ হলো। কফির সাথে সাথে একটু রাইসও খেয়ে নিলাম। দীপার অফিসের পাশে কাজ মিটিয়ে ওকে কল না করেই আমি অফিসে চলে গেছি। অফিসের নিচে গিয়ে যখন কল করলাম, অমনি বললো দাঁড়াও আমি এক্ষুনি আসছি, আমি ব্রেক নেবো বলেই রেডি হচ্ছিলাম। তো অফিসের মধ্যে মিনি জলাশয়ের মতো কিছু জায়গা করা আছে, ওখানটাতে পাশে চা নিয়ে দুজন বসে একটু গল্পগুজব করে আবার আমি অন্য কিছু কাজ মেটানোর দরকার ছিল তাই চলে এলাম। এই নাইট শিফট হলে একটা সুবিধা, দিনের বেলা তাড়াতাড়ি ঘুম ভাঙলে কিছু কিছু কাজ, যেগুলো প্রয়োজনীয় কাজ দিনের বেলা ছাড়া মেটানো যায় না, সেগুলো মিটিয়ে নেওয়া যায়। এমনি সময় তো উইকেন্ড ছাড়া বেরোনো হয় না, কিন্তু দরকারি কাজ থাকলে আমি দিনের বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি। তো আজকে কাজগুলো মেটানোর জন্য সকাল থেকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ওদের সাথে উঠে ওরা খাবার বানালো, খেয়ে দিয়ে ওরা বেরোনোর একটু পরে আমিও বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় বাসের মেট্রোতে চড়ে গেছিলাম। কাজ মেটানোর পরে কৃষ্ণরাজাপুরম থেকে যখন মেট্রো ধরবো, কি মনে হলো
ফোনটা বার করে একবার একটু ভয়েস মাই ট্রেন অ্যাপ থেকে ট্রেনের টাইমটা চেক করলাম। কৃষ্ণরাজপুরম থেকে হোয়াইট ফিল্ডে যাওয়ার ট্রেন থাকে, স্টেশনও কম, একটা স্টেশন পড়ে মাঝখানে হুডি। তো ভাবলাম তাড়াতাড়ি যাওয়া যাবে। মেট্রো অনেকটা রাস্তা ঘুরে আসে, গ্রাফাইট হয়ে, কুন্ডালাহালি হয়ে। আর বাসে তো কথাই নেই, প্রচন্ড ভিড় হয়, জ্যাম হয় রাস্তায়। তো দেখলাম 5 মিনিট পরেই ট্রেন আছে। রুদ্ধশ্বাসে দৌড়লাম স্টেশনের দিকে, ফোন থেকে টিকিটটা কেটে নিয়ে দেখলাম ট্রেন স্টেশনে ঢুকছে। অমনি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ট্রেনে চড়ে পড়লাম। এক্সপ্রেস ট্রেন ছিল, তাই আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম। হোয়াইটফিল্ড স্টেশন থেকে হেঁটে 10-15 মিনিট লাগে আমার বাড়ি। তো আজকে হলো অফিসের এখনো টাইম আছে হাতে, কিন্তু দীপার যদি আসার টাইম হয়ে গেছে, অটো না করে বাড়ির দিকে হাঁটা লাগলাম। হেঁটে আসার পথে রাস্তার ধারে ডাবের দোকান থেকে মনে হলো দুটো ডাব নিয়ে নি বাড়িতে গিয়ে পার্সেল করে, দীপা এলে খেতে পারবে। ওর ডাবের জল খেতে খুব পছন্দ করে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সুন্দর করে কড়া করে একটা কফি করে তারপর অফিসে বসলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, একটু টায়ার্ড লাগছে, কফি না পেলে ঘুম পাবে কাজের সময়। এদিকে শাশুড়িমা গুড় দিয়ে চিড়ের মোয়া তৈরি করছেন। আমি, দীপা, রিয়া আমরা সবাই চিড়ের মোয়া খুব ভালো খাই। আগামীকাল বাবা মা কলকাতায় ফিরে যাবে, তাই যাওয়ার আগে কৌটো ভর্তি করে চিড়ের মোয়া তৈরি করে রেখে যাচ্ছে। যখন কলকাতা থেকে আসার সময় কৌটো ভর্তি করে সেরকম চিড়ের মোয়া, খইয়ের মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আমের আচার সব ভর্তি করে নিয়ে এসেছিল। বেশ খানিকটা দিন থাকার পরে যখন চলে যায় বাবা মা, তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে। এই যে বড় হওয়ারটা ফিলোসফি, এটা কিন্তু বেশ গোল মেলে, তাই না বলুন? ছোটবেলা থেকে যখন বাবা মার শাসনে থাকি আমরা, তখন মনে হয় কবে এসব শাসনের বেড়াজাল ভেঙে নিজের মতো নিজের মর্জি মতো চলবো। কোনো বিধিনিষেধ থাকবে না, কোনো বারণ থাকবে না। আর বড় হওয়ার পর মনে হয় আগেই বেশ ছিলাম, বাবা মার সাথে থাকলেই ভালো লাগে। এই যে মা চিড়ে মুড়ি খইয়ের মোয়া তারপরে নারকেল নাড়ু তৈরি করে দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এগুলো বানাতে পারি না। আমরা মাছ মাংস এগুলো রান্না করতে পারি। তো আমার মনে হয় আমরাই শেষ জেনারেশন যে মা ঠাকুমা কাকিমাদের হাতে এইসব মোয়া চিড়ে খই সব খেতে পারবো। এখন তো মিষ্টির দোকানেই এইসব গুড়ের মোয়া, গুড়ের নাড়ু এসব তৈরি হয়। যেকোনো পুজোর আগে নাড়ু, খই, মুড়ি এসব পাওয়া যায়। তারপরে ধরুন জন্মাষ্টমীর আগে তালের বড়া, সেটাও দোকানে পাওয়া যায় এখন। এখানে ব্যাঙ্গালোরে আমাদের কাছাকাছি দুটো বাঙালি স্টোর আছে শুনেছি, কলকাতা ১৬ আনা আর সুস্বাদু। এরা কি করে, কলকাতা থেকে বাঙালিদের পছন্দ মতো যেসব জিনিসপত্র, মানে যেগুলো বাঙালিরা বেশি ইউজ করে, সেখানে কচু শাক, পোস্ত থেকে শুরু করে ইলিশ মাছ, খাসির মাংস আর দশকর্মার সব জিনিসপত্র, সে তালপাতার হাত পাখা কিংবা ধরুন ধনুচি, বেনিমাদফিলের পঞ্জিকা থেকে শুরু করে সব কিছু মোটামুটি রাখে। যে কোনো পুজোর আগেই নাড়ু, খই, মুড়ি এগুলোও কলকাতা থেকে আনিয়ে লালমুড়ি পর্যন্ত পাওয়া যায়। বাড়ি বসে অফিসের কাজ করার ফাঁকের মধ্যে একটু একটু রান্না করতে কিন্তু দিব্যি লাগে। মানে ওয়ার্ক ফ্রম হোমের এইটুকু প্রিভিলেজ কিন্তু নেওয়াই যায়। তো আজকে দীপার খেতে ইচ্ছা করছে মুরগির টেলটেলে ঝোল, মানে একটু ঝাল ঝাল, একদম পাতলা, আর বেশি মশলাও না, আর সাথে দামসা আলু। তাই অফিসের মধ্যে টুকটাক কাটাকুটি করে মিটিং মিছিল শেষ করে তারপরে রান্না বসিয়ে দিলাম। বেশিক্ষণ লাগে না, একটু নেড়ে চেড়ে কষিয়ে প্রেসার কুকারে জল দিয়ে ঢেকে দিলাম। আর 2-3টে সিটির পরে বের হয়ে গেল আমাদের মুরগির টেলটেলে ঝোল। একদম পাতলা, গরম গরম খুব ভালো লাগে। আর শীতকালে এর সাথে বেশ কিছু সবজি অ্যাড করলে কিন্তু আরও ভালো হয়। এই যেমন ধরুন শালগম বা একটু বিনস,
ওই সাদা পেঁয়াজ, সবুজ টমেটো এগুলো দিলে কোনো কথাই নেই। সকালে উঠে আমরা রওনা দিলাম এসএমবিটি ব্যাঙ্গালোর জংশনের দিকে। আমি, রিয়া আর বাবা মা। দীপা আজ আর বেরোয়নি, ও অফিস যাবে না বললো। রিয়া এখান থেকে অফিস চলে যাবে। বাবা মায়ের ট্রেনের টাইম ছিল 10টা 15, এসএমবিটি থেকে হাওড়া হামসাফার এক্সপ্রেস। আমরা 8টার সময় বেরিয়ে পড়েছি। কাল রাতেও কিন্তু এত কিছু মনে হয়নি, কিন্তু সকালবেলা থেকে সবার মনটা একটু ভার ছিল। বাড়ি থেকে দূরে থাকলে এই এক সমস্যা, মানে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে ট্রেনের টিকিট কাটা বা প্লেনের টিকিট কাটা। প্লেনের টিকিট একটু আগে থেকে কাটলে কম টাকায় পাওয়া যায় এই আর কি, আর ট্রেনের টিকিট তো আগে থেকে না কাটলে পাওয়া যাবে না। বাবা মায়ের যদিও সমস্যা হয় না, সিনিয়র সিটিজেনদের লোয়ার বার্থ সবসময় রিজার্ভ থাকে আলাদা করে। সমস্যা হয় আমাদের নিয়ে। আর এই বাবা মা চলে যাচ্ছে, এরপর আমরা আবার কবে যাব, আবার বাবা মা কবে আসবে, পুজোয় কি করব, পুজোয় একসাথে কাটাতে পারবো কিনা, এই প্ল্যান চলতেই থাকে। ট্রেন ছাড়ার আগে যখন শেষ হুইসেলটা দিল, তখন মায়ের চোখটা একটু ছলছল করে উঠেছিল। আমরাও ভারী মন নিয়ে ট্রেন থেকে নেমে এলাম। আজকে আর ভারী মন নিয়ে বেশি কথা বলবো না, আবার মন হালকা করে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।